তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি আমাদের লাস্ট মিনিট সাজেশনের ভিডিওতে। তো এই চ্যানেলে এর আগে আমি ক্লাস 12 এর সেমিস্টার 3 এর অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারটা আমি পড়িয়েছিলাম। বাদবাকি চ্যাপ্টার আমি পড়ানোর সময় পাইনি, বিকজ আমিও নিজের স্টাডিজ নিয়ে ব্যস্ত থাকি, এই কারণে অন্যান্য চ্যাপ্টার আমি পড়াতে পারিনি। বাট আমি স্টুডেন্টদের কথা মাথায় রেখে একটা সাজেশন বানিয়েছি, সেটা দেখতে কিছুটা এরকম। ঠিক আছে। এই যে আমাদের আমার যে সাজেশন বানিয়েছি, একদম প্রপারলি আমার হাতে লেখা সাজেশনটা পুরো, ঠিক আছে। এটা সলিউশনের, দেন আছে আমাদের পলিমার্স, দেন আমাদের বায়োমলিকিউলস, দেন অ্যালকোহল ফেনল ইথার, দেন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন, সেরকমভাবে আমি সাজেশন বানিয়েছি। সো সেটা নিয়ে ডিসকাস করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, যে এই সাজেশনটা বানানোর কারণ কি, এই সাজেশন থেকে আদৌ কি কমন আসবে, এর বাইরে কি কোয়েশ্চেন আসতে পারে বোর্ডে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আমাদের একটু নাম্বার ডিভিশনটা দেখে নেব, যে আমাদের পরীক্ষায় যে নাম্বার ডিভিশন হতে চলেছে সেটা কি ধরনের হতে চলেছে। তো লিকুইড স্টেট এবং পি ব্লক এলিমেন্টস হলো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার। এই চ্যাপ্টার দুটোর ওয়েটেজ অন্যান্য চ্যাপ্টারের তুলনায় সবথেকে অনেক বেশি। লিকুইড স্টেট আমাদের ক্যারি করছে পরীক্ষায় 8 মার্কস, আর তার সঙ্গে আমাদের পি ব্লক এলিমেন্টসও ক্যারি করছে আমাদের 8 মার্কস। এর প্রশ্ন হতেই পারে, এই দুটো চ্যাপ্টার আলাদা আলাদা ভাবে এত বেশি মার্কস ক্যারি করছে কেন? কারণ হলো লিকুইড স্টেট ফিজিক্যাল কেমিস্ট্রির একমাত্র চ্যাপ্টার যেটা আমাদের এই সেমিস্টারে আছে, আর পি ব্লক এলিমেন্টসও ফিজিক্যাল কেমিস্ট্রি আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির একমাত্র চ্যাপ্টার যেটা আমাদের এই সেমিস্টারে আছে। তার জন্য ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমাদের 8 মার্কস ক্যারি করছে, আমাদের কি বলে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি মানে পি ব্লক এলিমেন্টসে আমাদের 8 মার্কস ক্যারি করছে, ঠিক আছে। এবার আসি অ্যালকোহল ফেনল ইথার, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন, পলিমার এবং বায়োমলিকিউল। এগুলো আমাদের অর্গানিকের চ্যাপ্টার, ঠিক আছে। যদিও বায়োমলিকিউলসটা আমাদের অর্গানিকের চ্যাপ্টার বলা যেতে চায় না এটাকে, বিকজ বায়োমলিকিউলস অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা টোটালি বায়োলজির সঙ্গে সম্পর্কযুক্ত। যাই হোক, যেহেতু অর্গানিক জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়, তার জন্য এগুলো অর্গানিকের চ্যাপ্টার হিসেবেই ধরবো আমরা। অ্যালকোহল ফেনল ইথার সেখানে আমাদের ক্যারি করছে 5 মার্কস, যেটা একটা অপরাধ আমার মতে, বিকজ অ্যালকোহল ফেনল ইথার লিকুইড স্টেটের তুলনায় অনেক বড় চ্যাপ্টার, তাও এত কম ওয়েটেজ ক্যারি করছে। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনস আমাদের ক্যারি করছে 5 মার্কস, যেটাও একটা অপরাধ, বিকজ হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনস অনেক বৃহৎ চ্যাপ্টার। পলিমার্সের ওয়েটেজটা ঠিক আছে, এটা আমাদের ক্যারি করছে 4 মার্কস, বিকজ পলিমার্স অনেক ছোট চ্যাপ্টার। আর বায়োমলিকিউলস আমাদের ক্যারি করছে 5 মার্কস, বায়োমলিকিউলস 5 মার্কস ক্যারি করছে। তো এরকম ভাবে 8 5 13, 13 5 18, 18 22, 22 27 8, টোটাল 35 মার্কসের এটা আমাদের ডিস্ট্রিবিউশন। এবার আমাদের পরীক্ষায় লক্ষ্য হলো গিয়ে আমাদের 30+ স্কোর আনতেই হবে। একটা ভালো স্কোর করতে গেলে আমাদের টোটাল এইচএস এর সব নাম্বার মিলিয়ে একটা ভালো স্কোর করতে গেলে আমাদের 30+ স্কোর আনতেই হবে। সো আজকে আমি একটা রোড ম্যাপ দেবো, যেটার মাধ্যমে 30+ স্কোর তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে। সো আমাদের যদি তোমরা আমাদের ইসেটা দেখে থাকো, আমাদের পরীক্ষার শিডিউলটা দেখে থাকো, আমাদের কেমিস্ট্রি পরীক্ষা হলো 16 তারিখ মঙ্গলবার, আর তার আগে যাদের কম্পিউটার সায়েন্স নেই তাদের লাস্ট পরীক্ষা হলো গিয়ে 12 তারিখ, যাদের কম্পিউটার সায়েন্স আছে তাদের লাস্ট পরীক্ষা হবে 13 তারিখ। তো আমি জেনারেলি ধরে নিচ্ছি যে কম্পিউটার সায়েন্স আছে, সেই হিসাবেই এগাবো। তো 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, তো আমরা 2.5 দিন হাতে পাচ্ছি পড়ার জন্য। আর যারা আমাদের কম্পিউটার সায়েন্স নেই তাদের জন্য আমরা 3.5 দিন হাতে পাচ্ছি, তারা পড়ার আরো বেশি টাইম পাবে। আচ্ছা, তো 30+ স্কোর করার জন্য কিছু চ্যাপ্টারকে আমাদের একটু প্রাধান্য দিতে হবে। সবার আগে আমরা প্রাধান্য দেবো হলো কি অর্গানিকে অ্যালকোহল ফেনল ইথারকে প্রাধান্য দেবো, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনসকে প্রাধান্য দেবো, পলিমার্সকে প্রাধান্য দেবো এবং লিকুইড স্টেটকে প্রাধান্য দেবো। সব থেকে বেশি প্রাধান্য এই চ্যাপ্টারগুলোকে দিতে হবে, বিকজ এই চ্যাপ্টারগুলো থেকে কঠিন কোয়েশ্চেন করা যায় না। লাইক লিকুইড স্টেট থেকে তোমাকে একটা অঙ্ক দিয়ে দেবে, বাট অঙ্কটা তুমি করে ফেলবে, তুমি যদি ফর্মুলা জানি থাকো, নর্মাল তোমার যদি জ্ঞান থাকে, নলেজ থাকে অঙ্কটা সম্পর্কে, যে কি হবে কি ফর্মুলা, তাহলে তোমরা করে ফেলতে পারবে। এবং আমি বলবো যে আমার সাজেশন,
সলিউশন, এখানে আমি সমস্ত ফর্মুলা এক জায়গায় লিখে দিয়েছি, যত রকমের ফর্মুলা হয়, যত যা আছে ফর্মুলা লিখে দিয়েছি। তারপর আমি 100 খানা কোয়েশ্চেন দিয়েছি। আমি বলবো এর বাইরে কোয়েশ্চেন হয় না, আমি বলতে চাই যে এর বাইরে কোয়েশ্চেন করবে না। যদি বাইরে, মানে আমি বলছি না যে অঙ্ক হুবহু মিলে যাবে, লাইন বাই লাইন মিলে যাবে, আমি বলছি কোয়েশ্চেন প্যাটার্ন সেম থাকবে। লাইক যদি আমি একটা অঙ্ক তুলে নিই এখান থেকে যদি আমি একটা র্যান্ডম অঙ্ক তুলে নিই, in vapor pressure of 12.2% weight by weight, aqueous solution of a non-volatile solute at 100 degree centigrade temperature is 746.6 millimeter Hg, millimeter of mercury. Calculate the molar mass of the solute. আমি বলছি না হুবহু অঙ্কটা মিলে যায়, বাট এরকম যেতেই পারে যে ভেপার প্রেশার অফ 12.2% এর জায়গায় তোমাকে 15% দিল কিংবা 5% দিল, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হোয়াট এভার টেম্পারেচার ম্যাটার করে না। তোমাকে এখানে যে গিভেন যে সলিউশনের যে গিভেন সলিউশনের আমাদের যে ইসেটা আছে, ভেপার প্রেশারটা আছে, যেটা 746.6 দিয়েছে, তোমাকে হয়তো 736 দিয়ে দিল বা 730 দিয়ে দিল। তো অঙ্কের ভ্যারাইটি সেমই থাকবে, অঙ্ক চেঞ্জ হতে পারে, মানে লাইক তোমার নাম্বার চেঞ্জ হতে পারে, বাট ভ্যারাইটি সেম থাকবে। তো এখান থেকে আমরা কমন পাবো লিকুইড স্টেট থেকে অ্যালকোহল, ফেনল, ইথার। অনেকে অর্গানিক ভয় পাও, কিন্তু আমি বলছি অর্গানিকে ভয় পাওয়ার কিছু নেই। অর্গানিক একবার তোমরা যদি বুঝে যাও যে রিয়াকশন গুলো কিভাবে হচ্ছে, মেকানিজম গুলো কিভাবে হচ্ছে, তাহলে অর্গানিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যদি প্রতিটা রিয়াকশন মনে রাখতে পারো, তাহলে অর্গানিক তোমার কাছে কিছুই না। আমি সত্যি কথা বলছি, অর্গানিক করা তোমার কাছে কোনো ব্যাপারই হবে না, তুমি যদি প্রতিটা রিয়াকশন মনে রাখতে পারো, সবকিছু প্রপারলি মনে রাখতে পারো, ঠিক আছে? লাইক আমি যেমন অর্গানিকের এখানে যে ইসেটা বানিয়েছি, এখানে আমি সবার আগে একটা রিয়াকশনের লিস্ট দিয়েছি। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিসের ক্ষেত্রে সেখানে তোমাদের দেওয়া আছে হলো গিয়ে 74 খানা রিয়াকশন। আমি বলছি না 74 খানা রিয়াকশন মুখস্থ করো, আমি বলছি 74 খানা রিয়াকশন বোঝো। এই রিয়াকশন গুলো হচ্ছে কিভাবে, কার সাথে কি রিয়াক্ট করছে, কোথায় কি অ্যাটাক করছে নিউক্লিওফাইল, কোথায় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইউজ করব, কোথায় নিউক্লিওফিল সাবস্টিটিউশন ইউজ করব, কেন ইউজ করব, কোথায় কোন রিয়াকশন হবে না, কোথায় আমাদের কোথায় আমাদের SN1 হবে, কোথায় SN2 হবে, এই টাইপের রিয়াকশনগুলো, মানে এই নলেজগুলো যাদের থাকবে তাদের কাছে অর্গানিক কোনো ব্যাপারই না। এবং আমি বলবো বোর্ডের অর্গানিক কোয়েশ্চেন সোজা হবে। অনেকে অর্গানিকে ভয় পাচ্ছে, কিন্তু আমি বলছি বোর্ডের অর্গানিক কোয়েশ্চেন উইল বি ভেরি ভেরি ইজি। অ্যান্ড তোমরা দেখবে অর্গানিকে তোমরা ফুল মার্কস স্কোর করবে। এখানে অর্গানিকে তোমাদের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনস এবং অ্যালকোহল, ফেনল, ইথার, এটা তোমাদের টার্গেট করতে হবে, 10 এ 10 পেতেই হবে, তাহলে 31 মার্কসের দিকে আমি এগাতে পারবো। পলিমার্স আমি যেটা দিয়েছি, আমি অন্যান্য চ্যাপ্টার বলছি না যে আমি যা দিয়েছি সেম কোয়েশ্চেন আসবে, পলিমার আমি যা দিয়েছি তার বাইরে কোয়েশ্চেন হবে না। আমি লিখে দিতে পারি পলিমার এই চ্যাপ্টারটা আমি যা দিয়েছি, নোটসে যা লেখা আছে, তারপর কোয়েশ্চেন যা দেওয়া আছে, এর বাইরে কোয়েশ্চেন হবে না। আমি নোটসে যা দিয়েছি বইয়ের থেকে বেশি লেখা আছে, বইয়ের থেকে বেশি জিনিসপত্র নোটসে লেখা আছে, ঠিক আছে? তো হ্যাঁ, বই একটু বেশি এক্সপ্লেনেশনে যায়, তার জন্য বই মোটা করে ফেলে, বাট আমি বেশি এক্সপ্লেন করি ব্যাপারটাকে, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট পার্ট, লাইক পলিমার্সগুলোর আমার বৈশিষ্ট্য জেনে কোনো লাভ নেই, বৈশিষ্ট্য দিয়ে কোয়েশ্চেন সাধারণত আসে না। কোয়েশ্চেন আসে কোথা থেকে, কি তৈরি হয় পলিমার দিয়ে, কোয়েশ্চেন আসে কোথা থেকে, পলিমারগুলো মনোমারের নাম কি, এই টাইপের কোয়েশ্চেনগুলো আমাদের জানতে হবে। পলিমারগুলো অ্যামাইড নাকি পলিয়েস্টার, পলিঅ্যামাইড নাকি পলিয়েস্টার, এই টাইপের কোয়েশ্চেন আছে, যেগুলো রেলিভেন্ট সেই টাইপের কোয়েশ্চেন করতে হবে, ভুলভাল কোয়েশ্চেন করলে হবে না। তো লিকুইড স্টেট থেকে তোমাকে টার্গেট করতে হবে 8 আউট অফ 8, অ্যালকোহল ফেনল থেকে তোমাকে টার্গেট করতে হবে 5 আউট অফ 5, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন থেকে তোমাকে টার্গেট করতে হবে 5 আউট অফ 5, পলিমার থেকে তোমাকে টার্গেট করতে হবে 4 আউট অফ 4। এখানে হলো তোমাদের 8 5 13 5 18 4 8 5 13 13 5 18 18 22 22 মার্কস তোমাকে এখানে পেয়ে গেছো তোমরা। আর চাই আমাদের 8 মার্কস আউট অফ 13, ঠিক আছে? এবার একটুখানি আমি বেস লেভেলে এসে প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে বলি। বায়োমলিকুলস আর পি ব্লক এলিমেন্টস আমি এখন কেন বাদ দিলাম, কারণ আমার মতে এই দুটো চ্যাপ্টার হিউজ। বায়োমলিকিউলস ছোট দেখতে লাগে বইতে, বাট দিস ইজ হিউজ চ্যাপ্টার, কারণ এই বায়োমলিকিউলস চ্যাপ্টারটার সঙ্গে ডাইরেক্ট বায়োলজির লিঙ্ক আছে। সো চাইলে পরে এমন কোয়েশ্চেন করা যেতেই পারে যেগুলো আমাদের বইতে নেই। তো বায়োমলিকিউলস চ্যাপ্টারটা আমি বলছি না যে পড়বে না, পড়ো,
বাট বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, ঠিক আছে? বিকজ এখান থেকে একটা দুটো এমন কোয়েশ্চেন আসবে যেটা তোমরা পারবে না, এটা ধরে যাও এখান থেকে একটা দুটো এমন কোয়েশ্চেন আসবে যেটা তোমরা পারবে না। আর পি ব্লক হিউজ চ্যাপ্টার, ভেরি ভেরি বিগ চ্যাপ্টার, চারখানা চ্যাপ্টার একটার মধ্যে আছে অলমোস্ট বলতে গেলে নাইট্রোজেন গ্রুপ, আমাদের অক্সিজেন গ্রুপ, তারপর হ্যালোজেন, তারপর হলো গিয়ে আমাদের ইনার্ট গ্যাস। তো চারখানা চ্যাপ্টার অলমোস্ট, ঠিক আছে? নাইট্রোজেন গ্রুপে নিয়ে একটা চ্যাপ্টার হতে পারে, তো এটাও একটা বৃহৎ চ্যাপ্টার। অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি তো একটুখানি থিওরিটিক্যাল চ্যাপ্টার, তো এটা মনে রাখতে হবে। এটা বলছি না যে কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন কমন আসবে না এমন না, কোয়েশ্চেন কমন আসবে, বাট যে মনে রাখতে পারবে সেই করতে পারবে, ঠিক আছে? এবার একটু আসি, আমি সমস্ত চ্যাপ্টারগুলোকে একটুখানি বেস লেভেলে এসে ডিসকাস করি। প্রথমে আসি লিকুইড স্টেট। আচ্ছা, না সরি, বেস লেভেলে ডিসকাস করবো না। তো আমি তোমাদের কখন কি করতে হবে সেটা বলবো, ঠিক আছে? দেখো, প্রতিটা চ্যাপ্টারের আমি শর্ট নোটস বানিয়েছি এবং সাজেশন দিয়েছি। এই সাজেশনের মধ্যে হ্যালো অ্যালকিন হ্যালো অ্যালিনস থেকে 100টা কোয়েশ্চেন আছে, অ্যালকোহল ফেনোলিথার থেকে 100টা কোয়েশ্চেন আছে, সলিউশন থেকে 100টা কোয়েশ্চেন আছে, আমাদের ইস্যু থেকে কি বলে তার নাম হলো পলিমার্স থেকে 85টা কোয়েশ্চেন আছে, বায়োমলিকিউলস থেকে অলমোস্ট 100টা কোয়েশ্চেন আছে। পি ব্লক এখনো বানানো হয়নি, বাট পি ব্লক থেকে ধরে কেটে 150খানা কোয়েশ্চেন বানানো যাবে। 100, 100, 200, 300, 300, 400, 400, 550, 85, 5, 635 questions, 635 questions আমার দেওয়া আছে সাজেশনে। এই 635 এর মধ্যে কি 635 করতে হবে আমি বলবো না। আমি এমন কিছু কোয়েশ্চেন রেখেছি, যেমন কি আমাদের বোর্ডে বলেছে যে আই থিঙ্ক 10% কোয়েশ্চেন কঠিন করবে, মডারেট করবে। সো আমিও এই 100টার মধ্যে 10টা কোয়েশ্চেন এরকম রেখেছি যেগুলো একটু নিট লেভেলের, কিছু কিছু জেই লেভেলের, জেই মেন, ওকে, নট অ্যাডভান্স, ঠিক আছে? কিছু নিট লেভেলের, কিছু জেই লেভেলের। 10টা কোয়েশ্চেন মোটামুটি আছে। 85টার মধ্যে হয়তো 8টা কোয়েশ্চেন, 9টা কোয়েশ্চেন থাকবে। 150টার মধ্যে মনে হয়তো 15-20টা এরকম কোয়েশ্চেন থাকবে। বাট এইগুলো বাদ দিয়ে যে কোয়েশ্চেন গুলো আছে 635 এর মধ্যে থেকে, এখানে 10 বাদ, 10 বাদ, সবগুলো থেকে মোটামুটি 10টাই ধরে নিচ্ছি, 1 2 3 4 5 6 7টা কোয়েশ্চেন বাদ 575। এই 575টা কোয়েশ্চেন ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলোর সোর্স কি? এই কোয়েশ্চেনগুলোর সোর্স হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলোর সোর্স হলো আমাদের এবিটি এর টেস্ট পেপার। এই কোয়েশ্চেনগুলোর সোর্স হলো আমাদের পর্ষদের থেকে যে নমুনা প্রশ্নপত্র দিয়েছে, নমুনা মক টেস্ট দিয়েছে, সেগুলোর পেপার। এই প্রশ্নপত্রগুলোর সোর্স হলো গিয়ে আমাদের ছায়া প্রকাশনী। এই প্রশ্নপত্রগুলোরই সোর্স হলো আমাদের রায় ও মার্টিন। এর মানে একটা দুটো বই, দুটো টেস্ট পেপার এবং পর্ষদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এর মানে 5খানা সোর্স থেকে বিভিন্ন রকমের ভালো কোয়েশ্চেন, খারাপ কোয়েশ্চেন, নর্মাল লেভেল কোয়েশ্চেন, ভালো অ্যাডভান্স লেভেল কোয়েশ্চেন, ঠিক আছে? সমস্ত কিছু নিয়ে আমার এই সাজেশন রেডি করা। এবং এই সাজেশন আমি বলি না সাধারণত সাজেশন মিলবে আমার, বাট আমি এবার বলছি এই সাজেশন 90% ম্যাচ করতে বাধ্য। আমি বলছি না লাইন বাই লাইন কোয়েশ্চেন আসবে। লাইক তুমি যদি দেখো, এটা পলিমার্সে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, which of one is biodegradable polymer? Starch, cellulose, PH, VP, all of this. এখানে হয়তো আসবে which one of this is not a biodegradable polymer? all of this এর জায়গায় তোমাকে PVC দিয়ে দেবে, ঠিক আছে? আমি বলছি যে কোয়েশ্চেনের টাইপ সেম থাকবে, কোয়েশ্চেন হুবহু মিলতেও পারে, নাও মিলতে পারে, বাট কোয়েশ্চেনের টাইপ সেম থাকবে। তুমি যদি শর্ট নোটস ভালোভাবে পড়ো, আমার শর্ট নোটসের বাইরে তো কোয়েশ্চেন হয় না। প্রথম কথা, আমি শর্ট নোটসে যা লিখে দিয়েছি ওর বাইরে কোয়েশ্চেন করতে পারবে না, করলেও একটা কি দুটো, ঠিক আছে? যদি খুব অ্যাডভান্স লেভেল চলে যায় তাহলে পরে গিয়ে একটা দুটো কোয়েশ্চেন বাইরে পড়তে পারে। লাইক বায়োমলিকিউলস,
চ্যাপ্টারটাই মানে কি বলবো, চ্যাপ্টারটাই হিউজ চ্যাপ্টারটা মানে দেখে ছোট মনে হয়, বাট হিউজ চ্যাপ্টার। ভিটামিনস আছে, প্রোটিনস আছে, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, বায়োলজি আছে, তাদেরকে জিজ্ঞেস করবে, তারা এগুলোর ওপর আলাদা আলাদা চ্যাপ্টার পড়ে, ঠিক আছে। এই পার্টগুলো অনেক বড় বড়, ঠিক আছে। ভিটামিন সি এর একটা কাজ দিয়ে দিল তোমাদের, বা ভিটামিন কে এর একটা কাজ দিয়ে দিল তোমাদের, তোমরা সেই কাজটা নাই জানতে পারো, হয়তো বইতে লেখা নেই। বাট আমি বলছি এই ধরনের কোয়েশ্চেন একটা দুটোর বেশি থাকবে না। 35টা কোয়েশ্চেন আছে, 10% কঠিন করার কথা, 20% মডারেট হওয়ার কথা। আমি বলবো 3টে কি 4টে একটুখানি ভালো কোয়েশ্চেন থাকবে। আর মানে একটুখানি ভালো কোয়েশ্চেন থাকবে বলতো কি বলতো, মানে একটু ভাবতে হবে, একটু যারা ভালো পড়াশোনা করেছে তারা ওই 3টে 4টে পারবে। আর ওই 3টে 4টের মধ্যে এমন একটা দুটো থাকবে যেগুলো হবে মানে অ্যাচিভার্সদের জন্য, লাইক যারা বইয়ের বাইরে, যারা সিলেবাসের বাইরে গিয়ে পড়াশোনা করে তাদের জন্য। যদিও এগুলোর কথার কথা এখনো অবধি আমরা কোয়েশ্চেন দেখিনি, এবং আমার ধারণা যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা, কোয়েশ্চেন খুব একটা কঠিন করবে না, কোয়েশ্চেন সোজাই থাকবে। বাট তুমি ঘাবড়ে যাবে না, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তোমাদের কাছে টাইম পাচ্ছ তোমরা 2.5 দিনের। আমি কম্পিউটার সায়েন্স আছে ধরেই চলছি, কম দিনটা ধরেই চলছি, 3 দিন পেলে তো তোমাদেরই ভালো, তোমরা বেশি ভালোভাবে পড়তে পারবে। তোমাদের কাছে টাইম আছে ধরো 2.5 দিন, ঠিক আছে। সো 2.5 দিনের মধ্যে তোমাকে শেষ করতে হবে 6খানা চ্যাপ্টার। সবার আগে ধরবে পলিমার, ঠিক আছে, সহজ চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার। তুমি ধরো তোমাদের পরীক্ষা শেষ পেশ হলো, বাড়িতে এসে ঘুমালে, বিকেল 4টে থেকে 6টা পলিমার আরামসে নেমে যাবে। নোটস পড়তে আধ ঘন্টা লাগবে, কোয়েশ্চেন সলভ করতে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, তাও লাগবে কিনা সন্দেহ, 1 ঘন্টা লাগবে, বিকজ কিছুই নেই চ্যাপ্টারটা, ঠিক আছে, কিছুই নেই চ্যাপ্টারটা। দেখো এই তো এত পাতলা হতো, কিছুই নেই চ্যাপ্টারটায়, ভেরি ভেরি ইজি চ্যাপ্টার। এরপর ধরবে সলিউশন চ্যাপ্টারটা, ঠিক আছে। আমি বলে দিচ্ছি পলিমার থেকে 4 নম্বর যে আসবে, এই 4 নম্বর আমার নোটের বাইরে হতে পারে না, আমি লিখে দিতে পারি, এই 4 নম্বর আমার নোটের বাইরে থেকে হতে পারে না। এরপর বায়োমলিকিউল, এরপর তোমরা একটা 15 মিনিটের ব্রেক নিলে, এরপর তোমরা ধরবে সলিউশনস চ্যাপ্টারটা, মানে লিকুইড স্টেট চ্যাপ্টারটা। ওই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার, এটার থিওরি পড়তে তোমাদের মোটামুটি 2 ঘন্টা টাইম লাগবে, এবং তারপর গিয়ে অঙ্কগুলো করতে ধৈর্য নিয়ে করবে অঙ্কগুলো, ঠিক আছে, ধৈর্য নিয়ে অঙ্কগুলো করবে। আমি বলবো বা সলিউশন চ্যাপ্টারটাকে দুটো পার্টে ভাগ করো। ফার্স্টে তোমরা যে সলিউশনসের যে কনসেন্ট্রেশন পার্টগুলো আছে, লাইক রাউলস ল, হেনরিস ল, ওই পার্টটা আগে পড়ো। তারপর তুমি অঙ্কগুলো সলভ করো, রাউলস ল সংক্রান্ত যে কোয়েশ্চেন, হেনরিস ল সংক্রান্ত যে কোয়েশ্চেন, ওগুলো সলভ করো। দেন তোমরা কলয়েডে যাও, কলয়েডটাকে পড়ো। তো আমি এখানে সলিউশনস 1 বলে লিখবো। 6:30 থেকে 7:15 পর্যন্ত তুমি লিকুইড স্টেট লিখি। লিকুইড স্টেট 1 করলে, পার্ট 1, মানে যে হেনরিস ল, রাউলস ল এর পার্টটা আছে, ভ্যান টফ এর পার্টটা আছে। তারপর 7:15 থেকে ওখানে মোটামুটি আমি 60খানা মতো অঙ্ক হয়তো আছে, হয়তো তার কম থাকতে পারে, এর বেশি হবে না। এই 60টা অঙ্ক তোমাদের চেষ্টা করতে হবে তোমরা যাতে 3 ঘন্টার মধ্যে নামিয়ে ফেলতে পারো, ঠিক আছে। 3 ঘন্টার বেশি টাইম নেবে না। 60টা অঙ্ক 3 ঘন্টা মানে 180 মিনিট, 180/60, এর মানে পার অঙ্ক 3 মিনিট। 3 মিনিটের বেশি একটা অঙ্কে লাগা উচিত না, ঠিক আছে। তো 3 ঘন্টা আমি টানা বসতে বলছি না, আমি বলছি তুমি 9:15 অবধি বসো। এখানে তুমি করবে সলভিং 9:15, তারপর একটু 15 মিনিটের ব্রেক নাও, খাওয়া দাওয়া করো। 9:45, 10টার সময় বসো। 10টা থেকে বসলে 11টা অবধি। যদি তোমাদের একটু বেশি টাইম লাগে নাও, অসুবিধা নেই, 11:15 অবধি। এখানেও করলে হলো গিয়ে এখানে করলে আবার সলভিং করলে তারপর 11:15 থেকে না, 11:30 বসবে। 12:30টার মধ্যে তুমি কলয়েড কমপ্লিট করে ফেলবে।
আচ্ছা রাত জাগতে হবে একটু, আমি রাত জাগি তার জন্য আমি ধরে নিচ্ছি তোমরাও রাত জাগো, ঠিক আছে? যদি রাত না থাকো তাহলে সকালবেলা উঠে পড়বে নো ডাউট 12:30 অবধি। আর 12:30 থেকে মোটামুটি 1:30টার মধ্যে, 1:30টাও লাগবে না, 1টার মধ্যে হয়ে যাবে তোমাদের, বিকজ কলয়েড পার্টটা খুবই ছোট আছে। কলয়েড সলভ। তো ফার্স্ট দিন, এর মানে আমাদের তারিখটা হচ্ছে কম্পিউটার সায়েন্স পরীক্ষা দিয়ে আসলে সেই দিন মানে 13 তারিখ। তো 13 তারিখটা আমাদের এরকম ভাবে কেটে যাবে। তো একদিনে আমরা দুটো চ্যাপ্টার করে ফেলেছি, আমাদের কাছে পড়ে আছে আর দুদিন। যাদের কম্পিউটার সায়েন্স নিয়ে তাদের আরো ভালো, আর আরেকটা দিন এক্সট্রা পাবে। দুটো চ্যাপ্টার হয়ে গেছে, আর বাকি 4টে চ্যাপ্টার, সময় হাতে দুদিন। পরের দিন সকালবেলা উঠে তোমরা ধরবে আচ্ছা আমি ছোট করে লিখছি, অ্যালকোহল ফেনল ইথার। সকাল ধরলাম 8টায় উঠো, 8:30টায় ধরলাম। অ্যালকোহল ফেনল ইথারের যে আমাদের থিওরি বা নোটস আছে সেটা পড়তে 2 ঘন্টা মতো টাইম লাগবে মিনিমাম। তারপরে সলভ করতে বসে যাবে না, 1 ঘন্টা ব্রেক নেবে, তারপর সলভ করবে। 1 ঘন্টা ব্রেকে অন্য কিছু পড়ে নেবে, পারলে পড়ে, যদি ইচ্ছা করে, না হলে পড়বে না। নাহলে আধ ঘন্টা ব্রেক নেবে, সলভিং, অ্যালকোহল ফেনল ইথারের সলভিং গুলো করবে। 100টা কোয়েশ্চেন আছে, সলভ করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমি 11টা থেকে ধরছি, তুমি বসছো 12:30টার মধ্যে শেষ তোমার সলভিং। এবার খাওয়া দাওয়া করলে, স্নান করলে, দুটোর সময় আবার বসলে, এবার বসবে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিস নিয়ে। দুটোর সময় বসলে ধরো, দুটো থেকে এটা পড়তে তোমার ওই 5টা তো বাজবে, 5টা কেন বাজবে, 4টে বাজবে ধরে নিলাম, খুব বেশি ধরে নিলাম। এটা সলভিং করতে তোমার মোটামুটি 2 ঘন্টা টাইম লাগবে, বিকজ এটার একটু ট্রিকি হয় কোয়েশ্চেন গুলো। 4টে থেকে ধরলাম, তুমি 4:30টার সময় বসলে ধরো, এগুলো এম, এটা এম, এটা পিএম, এটা পিএম। এখন বুঝতে পারছো আমি কি বলছি, কারণ এই মুখে বলছি তো, আমি খুব একটা প্রপারলি লিখছি না, এগুলো লেখার কিছুই নেই, একটা আইডিয়া বলছি কিভাবে করবে। এবার একটা ব্রেক নিলে ছোটখাটো 8টা অবধি, 8টা অবধি কেন, আমি 8টা অবধি নিই, 1 ঘন্টা 7:30 অবধি ব্রেক নিলে তোমার 4টে চ্যাপ্টার নেমে গেছে, চিন্তা নেই, তোমার 4টে চ্যাপ্টার নেমে গেছে। 22 নাম্বার পাক্কা ধরে রাখো তুমি, ঠিক আছে? 22 নাম্বার পাক্কা ধরে রাখো। আমি লিখে দিতে পারি, আমি নোটসে যা দিয়েছি ওই টাইপের বাইরে কোয়েশ্চেন হতে পারে না, ওই টাইপের বাইরে কোয়েশ্চেন হবে না, আমি লিখে দিতে পারি। এরপর তুমি যে বাজে চ্যাপ্টার দুটো আছে ওগুলো নিয়ে বসবে। বায়োমলিকিউলস, বায়োমলিকিউলস আমি বলবো আমার নোট থেকে পড়ার পর যদি টাইম থাকে, যদি হৃদয়ে চায়, বই পড়তে পারো, বাট আমি অ্যাডভাইস করব পড়ো না। 5 মার্কস আছে, 2 মার্কস কঠিন করবে খুব বেশি হলে, 3 মার্কস ডাইরেক্ট কোয়েশ্চেনই থাকবে। এরপর তুমি 7:30 থেকে বসলে বায়োমলিকিউলস নিয়ে, 7:30 থেকে ম্যাক্সিমাম টাইম এটাকে দাও, বিকজ এটা একটু থিওরিটিক্যাল পার্ট আছে, 10টা অবধি টাইম এটাকে দিলে। সলভিং, তুমি যদি সলভ করতে চাও আমার ইস্যুগুলো, তাহলে পরেও বেশি তোমার সময় লাগবে না, 10:30টার সময় খেয়ে দিয়ে নিলে, তারপর 10:30টা থেকে ওই ধরো রাত 12টা অবধি বসলে তোমার এখানে বায়োমলিকিউলস শেষ। এবার তোমাকে দেখো, এটা হলো তো আমাদের 5খানা চ্যাপ্টার হয়ে গেছে, পড়ে আছে খালি কি পি ব্লক। 5খানা চ্যাপ্টার কমপ্লিট, পড়ে আছে পি ব্লক। এটা গেল আমাদের 14 তারিখের শিডিউল। এরপর 15 তারিখে দেখি কি করব আমরা। সকালবেলা উঠবে, এটা একটু তাড়াতাড়ি উঠবে, সেদিন 7টার সময় উঠলে
7টা থেকে 11টা অবধি 4 ঘন্টা মন দিয়ে পি ব্লক পড়বে, ঠিক আছে? মন দিয়ে পি ব্লক পড়বে, মন দিয়ে, একদম মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পি ব্লক পড়বে। আমি নোটস দেবো, আমার বানানো হয়নি পি ব্লকটা, নোটস দেবো আমি, হয়তো ব্রড কোশ্চেনেরই নোটস দেবো। আচ্ছা ভালো কথা, পি ব্লক সেম না, আমার শর্ট নোটস বানানো হয়নি। আমি যে নোটসটা দেবো দেখে বড় বড় মনে হবে, এত পাতা কোশ্চেন আমি কি করে পড়বো? ওখান থেকে কি পড়বে আমি বলে দিচ্ছি। কোয়েশ্চেনের যে স্টেটমেন্ট গুলো আছে, ওখানে কোয়েশ্চেন লিখে দেখবে অ্যান্সার লেখা আছে, ব্রড টাইপ কোয়েশ্চেনে যেরকম হতো কোয়েশ্চেন অ্যান্সার। কোয়েশ্চেনের স্টেটমেন্ট গুলো পড়বে, রিঅ্যাকশন গুলো দেখবে, ট্রেন্ডস দেখবে, জেনারেল ট্রেন্ডস দেখবে। ট্রেন্ডস মানে কি? লাইক নাইট্রোজেনের হাইড্রাইডস এর, নাইট্রোজেন না মানে পি ব্লক 15 গ্রুপের হাইড্রাইডস এর যে ধরো অ্যাঙ্গেলের ট্রেন্ড বলে দিল, বা তোমাদের ধরো বেসিসিটি ট্রেন্ড বললো, বা তোমাদের অ্যাসিডিটি ট্রেন্ড বললো, এই ট্রেন্ড গুলো, ঠিক আছে, ট্রেন্ড দিয়ে কোয়েশ্চেন আসবেই। স্টেটমেন্ট গুলো পড়বে, স্টেটমেন্ট গুলো লাইক আমি যদি তোমাদের বলতে চাই একটা স্টেটমেন্ট, PCl5 is soluble in water but NCl5 is not soluble in water, ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেন গুলো পড়বে, বা সরি PCl5 is possible but NCl5 is not possible, ঠিক আছে? এই স্টেটমেন্ট গুলো পড়বে। তারপর কি করবে, যে থিওরিটা লেখা আছে ভেতরে জাস্ট কারণটা ছোট করে দেখে নেবে। কারণ কি? নাইট্রোজেনের ডি ব্লক, মানে ডি ব্লক না, নাইট্রোজেনের ডি অরবিট নেই, ফসফরাসের আছে, তার জন্য। তো স্টেটমেন্ট গুলো দেখবে, স্টেটমেন্টের রিজন গুলো দেখবে। স্টেটমেন্ট মিন্স এখান থেকে তোমাদের অ্যাসাম্পশন রিজনিং কোশ্চেন গুলো হবে। রিঅ্যাকশন গুলো দেখবে, অক্সিডেশন হোক, তোমার ল্যাব প্রিপারেশন হোক, রিডাকশন হোক, যাই রিঅ্যাকশন হোক দেখবে। ট্রেন্ডস গুলো দেখবে। এন্ড ফাইনাল আমাদের যে জেনন যে আছে, মানে যে আমাদের ইসে আছে, ইনার্ট গ্যাস আছে, ওখানে শেপ গুলো দেখবে, লাইক XCF2 এর শেপ, XCF4 এর শেপ। শেপ দিয়ে একটা কোয়েশ্চেন আছে ধরে নাও, শেপ দিয়ে একটা কোয়েশ্চেন তোমাদের আসছে ধরে নাও। তো এগুলো তোমাদের পি ব্লক থেকে, ওখান থেকে তোমাদের শর্ট করে পড়ে নিতে হবে, আমার বানানোর টাইম হয়নি, ঠিক আছে? তো কি দেখবে, স্টেটমেন্ট গুলো দেখবে যেগুলো লেখা আছে, যেগুলো কোয়েশ্চেন অ্যান্সার টাইপের লেখা আছে। স্টেটমেন্ট গুলোর রিজনটা ছোট্ট করে পড়ে নেবে ভেতর থেকে, অত এক্সপ্লেনেশন পড়ার দরকার নেই, ছোট্ট করে বুঝে নেবে কেন হচ্ছে। রিঅ্যাকশন সব দেখবে, ওর বাইরেও রিঅ্যাকশন হয়, তার জন্য রিঅ্যাকশন কিভাবে হচ্ছে বুঝে পড়বে, মুখস্থ করবে না রিঅ্যাকশন। ওখানে 150-র উপরে রিঅ্যাকশন পাবে তুমি, মুখস্থ করা পসিবলই নয়। আমার খাতায় খালি 150-র উপরে রিঅ্যাকশন আছে, তারপর তো আরো হয়। মুখস্থ করবে না অন্ধের মতো, বুঝে বুঝে রিঅ্যাকশন পড়বে। ট্রেন্ডস পড়বে, জেনারেল ট্রেন্ডস গুলো মুখস্থ করবে। এগুলো তো একদম, এগুলো যে ট্রেন্ড থেকে কোয়েশ্চেন আসছেই ধরে নাও, ঠিক আছে? শেপ থেকেও কোয়েশ্চেন আসতে ধরে নাও একটা। আমি বলছি স্টেটমেন্ট রিজন থেকে মোটামুটি 2টো কোয়েশ্চেন দেবে, রিঅ্যাকশনের উপরই ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকবে, এখান থেকে মিনিমাম 3টে কোয়েশ্চেন আসবে, ট্রেন্ড থেকে মিনিমাম 2টো কোয়েশ্চেন আসবে। এই হলো তোমাদের 8 নম্বর, ঠিক আছে? এই হলো তোমাদের 8 নম্বর, ঠিক আছে? দেখে নাও, 2 3 5 2 7 1 8। শেপ থেকে একটা কোয়েশ্চেন আসবে, স্টেটমেন্ট রিজন যেগুলো আছে ওখান থেকে 2টো কোয়েশ্চেন থাকবে মিনিমাম, রিঅ্যাকশন কি কি রিঅ্যাক্ট করে কি উৎপন্ন করে এই ধরনের কোয়েশ্চেন মোটামুটি 3টে থাকবে, বা কি কি রিঅ্যাক্ট করে কি উৎপন্ন করে, বা ল্যাব প্রিপারেশনের জন্য কি কি ইউজ করা হয় নেস্ট্রিট, বা ল্যাব প্রিপারেশনের প্রসেসটাকে কি বলে, এই টাইপের কোয়েশ্চেনগুলো 3টে থাকবে। ট্রেন্ডস থেকে, জেনারেল ট্রেন্ডস থেকে 2টো কোয়েশ্চেন মিনিমাম থাকবে। এই গেল আমাদের পলিমারের মোটামুটি, মানে পলিমার না, পি ব্লক এলিমেন্টস কি হয় পড়বে। বাদ বাকি কি হয় পড়বে আমি একটু পরে বলছি। যাই হোক, দেখো, তো 7টা থেকে 11টা পি ব্লক ভালোভাবে পড়বে। দরকার পড়লে তোমার যদি অন্য কারো নোট থাকে, বই থেকে পড়বে পি ব্লক। পি ব্লক ভয়ঙ্কর থিওরিটিক্যাল চ্যাপ্টার, ভয়ঙ্কর মুখস্থ রাখতে হবে তোমাকে পি ব্লক ভালোভাবে গ্রিপে আনার জন্য। এবার 11টার পর 1 ঘন্টার ব্রেক নিয়ে 12টা থেকে 3টে অবধি আমি যা কোয়েশ্চেন দিয়েছি এখানে সলভ করবে। পি ব্লকের মোটামুটি আমি 200খানা কোয়েশ্চেন কি 150খানা কোয়েশ্চেন দেব। সলভ করতে একটু টাইম লাগতে পারে যদি তোমার একটু মুখস্থ না থাকে, বাট আমি আবার বলছি এই 200-150টার মধ্যে কিন্তু
দেখো এত কোয়েশ্চেন দিচ্ছি, কমন তো পড়বে, সহজ কথা, এত এর বাইরে তো পড়া পসিবল না। 8টা কোয়েশ্চেন যদি থাকে তার মধ্যে মিনিমাম 6টা কোয়েশ্চেন এখান থেকে থাকবে, মিনিমাম 6টা কোয়েশ্চেন এখান থেকে থাকতে বাধ্য। আমি লিখে দিতে পারি, আমি লিখে সাইন করে দিতে পারি যেখান থেকেই থাকবে। আচ্ছা এরপর বলি সলিউশন চ্যাপ্টারটা কি হয় বলবো, এবারে মুখে বলবো বিকজ বেশি এক্সপ্লেনেশন করার আমার কিছু নেই। সলিউশন চ্যাপ্টার ফার্স্টে আমি দেখি বলি, দাঁড়া আমার কোথায় গেল সলিউশন চ্যাপ্টারটা। ফার্স্টে আমি দেখো সলিউশনের নোটেশনস লিখেছি, ফর্মুলা সুন্দর করে লেখা আছে, গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, সবকিছু লেখা আছে, কলার্স পার্টটাও লেখা আছে ভালোভাবে এখানে। সলিউশন চ্যাপ্টারটা পড়বে। এবার দেখো এই যে এই কোয়েশ্চেন গুলো আছে, এই কোয়েশ্চেন গুলো কিন্তু ভালো ভালো কোয়েশ্চেন, হ্যাঁ প্রথম দিকের কোয়েশ্চেন গুলো একটু ভালো কোয়েশ্চেন, পরের গুলো একটু বোর্ড লেভেলে চলে যাচ্ছে, সোজা সোজা হয়ে যাচ্ছে, বাট প্রতিটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, প্রতিটা কোয়েশ্চেন ভালো। আমি বলছি না সেম টু সেম কোয়েশ্চেন আসবে, লাইক এখানে কোয়েশ্চেন দিয়েছে among the following electrolytes which is most effective coagulating agent for SbS3 solution, অপশন দিয়েছে Na2SO4, CaCl2, Al2SO4 NH4Cl, ঠিক আছে, এখানে এটা নাই দিতে পারে, এখানে এইভাবেও কোশ্চেন করতে পারে যে among the following ions, আয়ন দিয়ে দিল তোমাকে, বাট তোমার লজিকটা তো সেম কোয়েশ্চেনের, কোয়েশ্চেন সেম নাও থাকতে পারে, আমি বলছি কোয়েশ্চেন সেম নাও থাকতে পারে, বাট কোয়েশ্চেনের লজিক তোমার সেমই থাকবে, টাইপ সেম থাকবে, লজিক সেম থাকবে, তোমার জানা থাকবে, টাইপ সেম থাকবে, লজিক সেম থাকবে, তোমার জানা থাকবে। আমি দেখো আমি লিখছি, আমি কত কমন পড়বে আমার নিচে থেকে আমি লিখে দিচ্ছি, সলিউশন চ্যাপ্টার থেকে 8 মার্কস পুরো পড়বে। অর্গানিক মানে অর্গানিক বলতে অ্যালকোহল ফেনল ইথার এসব বোঝাচ্ছি, এখান থেকে 10 on 10 পাবে তোমরা যদি ভালোভাবে পড়ে যাও। পলিমার এখানেও 4 out of 4 স্কোর করবে তোমরা। বায়োমলিকিউলস এটার গ্যারান্টি আমি দিতে পারছি না, আমি ধরে রাখছি এখানে দুটো কোয়েশ্চেন বাইরে থেকে করা হবে, একটুখানি ভালো, তবে 3 মার্কস আসবে, 3 মার্কস মোটামুটি এই রাউন্ড এর মধ্যেই ঘোরাফেরা করবে, আমাদের নোটস আছে। আর পি ব্লক মোটামুটি 6খানা কোয়েশ্চেন, তো এই আমাদের হলো 8, 22, 27, 8, 18, 22, 25, 31, এরকম ভাবে তোমরা 30+ স্কোর করতে পারো। আমি যেভাবে বললাম, আচ্ছা তোমার আমি যেরকম ভাবে বললাম সেরকম ভাবে 3টের মধ্যে তোমাদের পড়া শেষ হয়ে যাচ্ছে, তারপর কি করবো স্যার বসে থাকবো না। দেখো এবিটিএ সলভ করা তোমাদের প্রয়োজন নেই, বাট আমি কিছু পেপারস বলছি সেগুলো সলভ করবে, ঠিক আছে, যদিও আমি সেখান থেকেই কোয়েশ্চেন তুলেছি, বাট করো একটু পেপার নিয়ে বসো, পেপার নিয়ে বসো, তাহলে পরে কি হয় বলো তো, তাহলে পরে তোমাদের একটুখানি বুঝতে পারবে যে কিভাবে তোমরা অ্যাটেন্ড করতে পারো। সবার আগে বোর্ডের যে আমাদের কোয়েশ্চেনটা দিয়েছে, আমার এই সব সাজেশন করার পর বোর্ডের কোয়েশ্চেন নিয়ে বসবে, 10 মিনিটও লাগবে না সলভ করতে, আমি লিখে দিতে পারি, 10 মিনিটও লাগবে না, বোর্ড থেকে যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে 10 মিনিটও লাগবে না সলভ করতে, কোনো অঙ্ক নেই কোয়েশ্চেনটা, জানি না কেন কি দুঃখে, 10 মিনিটও সেটা লাগবে না সলভ করতে, এবং ইউ উইল স্কোর 35 out of 35 ইফ ইউ রিড ফ্রম মাই সাজেশন, ঠিক আছে। এরপর আসবে হলো গিয়ে কেমিস্ট্রি, মানে এরপর কেমিস্ট্রিতে চলছে, এরপর আমাদের এবিটিএ টেস্ট পেপারের 132 নাম্বার পেজ, দ্য পেজ ইজ, মানে এই পেজ যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে এই টাইপের কোয়েশ্চেন বোর্ডে আসবে না, আমি লিখে দিতে পারি, ভেরি ভেরি হাই লেভেল কোয়েশ্চেন আছে, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন আছে, ভালো ভালো কোয়েশ্চেন আছে, মানে কি বলবো অনেক, মানে কি বলবো লাইক দ্য কোয়েশ্চেন্স আর লাইক কেস বেসড, ঠিক আছে, কিছু কেসেস দিয়ে দিয়েছে, এর মধ্যে এই হবে, এর মধ্যে এই হবে, তো কোয়েশ্চেন গুলো খুব সুন্দর এই পেজের। পেজ নাম্বার 185 কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ওকে ওকে, নট সো গুড, নট সো ব্যাড। পেজ নাম্বার 142 and 231 অ্যান্ড ঠিক আছে, তো এই 5খানা পেজ তোমরা অ্যাটেন্ড করতে পারো। আমি নিজের কিছু পেজ বানাচ্ছি, 5খানা বানাবো না, হয়তো আমি 2টো পেজ বানাবো নিজের আলাদা করে, ওই পেজগুলো আমি আপলোড করে দেবো সবকিছু। আচ্ছা সাজেশনগুলো আমার কমেন্ট সেকশনে, এই কমেন্ট সেকশন কি বলছি, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, প্লাস আমার এই যে আমি যদি এমসিকিউ মানে শিট বানাই, মানে পেজেস বানাই আলাদা করে, এমসিকিউ মক টেস্ট বানাই, তাহলে পরে সেটার আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে। এরপর
এটা করার পর কি করবে, ছায়ার সেমিস্টার সাকসেস বইটা যদি থাকে ভালো, না থাকলে আমি আমার ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, ওটার সেট নাম্বার 3, 4, 5, 16, 19 এবং 18, 3, 4, 5, 16, 19 এবং 18 আমি লিখে দিই। আমার সাজেশন করার পর যদি তোমার মনে হয় তাহলে করবে এগুলো, যদি মনে হয় আর একটু ভালো স্কোর করতে পারবো, আমি 31, 30 প্লাস করবো, আমি 35 স্কোর করতে চাই, তাহলে পরে এগুলো করতে পারো। দেখো এবিটিএ, আচ্ছা প্রথমে তো করবে বোর্ডের মডেল কোয়েশ্চেন, এটা তুমি 35 ওটা 35 স্কোর করতে পারো, দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ভেরি ইজি। এরপর এবিটিএ থেকে যে পেপারগুলো করবে আমি বলছি, 185, 142, 231, 132 and 219। ছায়া সেমিস্টার সাকসেস, ওখান থেকে সেট নাম্বার 3 করবে, 4 করবে, 5 করবে, এগুলো সেট নাম্বার, হ্যাঁ 5 করবে, 16 করবে, 20 করবে, আর কিছু করার দরকার নেই। প্লাস যদি ছায়ার এই বইটা থাকে, এই বইটার পেছনে 3টে না 5টা সেট দেওয়া আছে, ঠিক আছে, এই বইটার সেট নাম্বার 3 করবে, 3, 4, 3, 4 and 5, সেট নাম্বার 3, 4 and 5। ছায়ার যে বড় বইটা আছে, ওখান থেকে সেট নাম্বার 3, 4, 5 করবে, সবকিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর প্লাস আমি যদি বানাই মাই কোয়েশ্চেন, আমার মক টেস্ট করবে। তো এখানে একটা পেপার 1, 2, 3, 4, 5, 5টা 6টা পেপার, 6টা 7, 8, 9, 10, 11, 12, 14, আর এখানে আমি একটা কি দুটো বানাবো, মোটামুটি 16টা পেপার তোমরা অ্যাটেম্প্ট করছো, ঠিক আছে। মানে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে, আমি বলছি না যে সিরিয়াসলি পরীক্ষা দিতে বসো, প্র্যাকটিস করো। এর মধ্যে অনেক কিছু আছে, লাইক এবিটিএর এই পেপারগুলো কয়েকটা তোমাদের আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। এই পেপারটা না, দেখো আমি বলছি, তোমার যদি মানে একটু কিউরিওসিটি থাকে তবেই এই পেপারটা ধরবে, ঠিক আছে, এই পেপারটা নিজেদের রিস্কে ধরবে। পেপারটা সাজেস্ট করছি বিকজ দিস ইজ ভেরি ব্রিলিয়ান্ট পেপার, যে সেট করেছে পেপারটা দারুণ, কোনো বইয়ের কোয়েশ্চেন নেই, কিছু নেই, একদম পিওর নিজের হাতে কোয়েশ্চেন লেখা, প্যারাগ্রাফ বেসড কোয়েশ্চেন, কেস বেসড কোয়েশ্চেন, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন, ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন আছে যেগুলো আমরা কোনোদিন দেখিনি। এই পেপারটা তুমি যদি লাইক ভরসা থাকে যে হ্যাঁ আমি সেরকম পড়াশোনা করেছি, আমি বুঝে উত্তর লিখতে পারবো, তাহলে এই পেপারটা ধরবে, নিজের রিস্কে ধরবে, নাহলে পরে কিন্তু এই পেপারটা তোমার যে মোটিভেশন আছে পরীক্ষা দেওয়ার সেটা ডাউন করে দিতে পারে। এই পেপারটা না করলেও চলবে, তুমি যদি একটা ডিসেন্ট মার্কস স্কোর করতে চাও, তুমি যদি 35 স্কোর করতে চাও এবং নিজের পটেনশিয়াল চেক করতে চাও, তাহলে পরে এই পেপারটা অবশ্যই অ্যাটেন্ড করবে। এই পেপারে তুমি যদি মোটামুটি 25 স্কোর করে দিতে পারো, দ্যাটস গ্রেট। ওকে, আচ্ছা, ছায়ার সেমিস্টার সাকসেসের 3, 4, 5 এই পেপারগুলো তোমাদের করতে মোটামুটি 45 মিনিটস করে টাইম লাগবে। ছায়ার সেট নাম্বার 3, 4, 5 এগুলো করতেও খুব বেশি টাইম লাগবে না, 45 মিনিটস করে টাইম লাগবে। আমি আমার কোয়েশ্চেন সেটা বানাবো, সেটা একটু হার্ড বানাবো, তাও 45 মিনিটের বেশি তোমাদের লাগবে না। প্র্যাকটিস করো যাতে কেমিস্ট্রি তোমাদের অ্যান্সার করা 50 মিনিটসের আন্ডারে শেষ হয়ে যায়। 10 মিনিট তোমাকে ওএমআর মার্ক করার জন্য রাখতেই হবে, বাদ বাকি 10 মিনিটস কি অঙ্কগুলো চেক করবে, রিয়াকশন ঠিক লিখেছো কিনা চেক করবে, মানে রিয়াকশন ঠিক করেছো কিনা চেক করবে। লাইক অনেক সময় ভুল হয়ে যায়, অনেক সময় রিয়াকশন লিখতে মানে রিয়াকশন দেখতে গিয়ে ভুল হয়ে যায়, SN2 জায়গায় SN1 করে দিই, অনেক এলিমিনেশনের জায়গায় সাবস্টিটিউশন করে দিই, ওগুলো একটু চেক করবে। থিওরি বেস টেস্ট কোয়েশ্চেন চেক করার আলাদা করে কিছু নেই। তো 50 মিনিটসের আন্ডারে কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবে।
আমি যা দিচ্ছি, আমি যা বলছি সেই হিসাবে চলো, আমি তোমাকে লিখে দিতে পারি, তুমি একটা দারুণ মার্কস স্কোর করবে। অ্যান্ড ইফ তুমি যদি চলতে পারো, প্রপারলি চলতে পারো, তুমি 35/35ও স্কোর করে যেতে পারো। অ্যান্ড 30+ স্কোর তো তোমরা করছোই, তোমরা যদি এটার 80%ও মেনে চলতে পারো। তো আজকের জন্য এতটাই, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।